বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইউসুফ আলী, আলফাতুসা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক। তোমাদেরকে আরও একবার ইংরেজি ক্লাসে স্বাগত। গত ক্লাসে তোমাদের সামনে আলোচনা হয়েছিল ক্লজ নিয়ে, ক্লজের প্রকারভেদ নিয়ে, যাতে তোমরা ক্লজ চিনতে পারো। এবং এও বলে রাখছিলাম যে ক্লজ যে ক্লাসটি নিয়েছি সেই ক্লাস নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। কারণ ক্লজ ছাড়া সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বোঝা অসম্ভব। এখন আমি তোমাদের সামনে একটু আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড নিয়ে। যদি তোমরা সিম্পল কাকে বলে, কমপ্লেক্স কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে বুঝতে পারো এবং চিনতে পারো, তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্স তোমরা করতে পারবে। তোমরা জানো দ্বাদশ শ্রেণীতে ইংরেজি দ্বিতীয় পত্রে 60 নম্বরের গ্রামার আছে, সেখান থেকে শুধুমাত্র সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড থেকে 2টা নাম্বার থাকবে। ট্রান্সফরমেশন সেন্টেন্সে যখন আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করবো তখন সেখান থেকে সেখানে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই 3টা আইটেম থেকে 2টা প্রশ্ন করা হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো যে এটা ট্রান্সফরমেশন কীভাবে হয়, কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে যাতে তোমরা সিম্পল চিনতে পারো, কমপ্লেক্স চিনতে পারো, কম্পাউন্ড চিনতে পারো। সো একটু দেখার চেষ্টা করো। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠনের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার, কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এর আগের ক্লাসে আমি কিন্তু তোমাদের সামনে আলোচনা করেছিলাম সেন্টেন্স কাকে বলা হয়, মনে আছে? একগুচ্ছ শব্দ যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে না পারে তখন কিন্তু তাকে সেন্টেন্স বলা হবে না। একগুচ্ছ শব্দ যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স। এবং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, সেটা আলোচনা করেছিলাম। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, সে 5 প্রকার আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের সামনে আলোচনা হবে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড কাকে বলে এবং কিভাবে চিনতে পারো। খেয়াল করো, সিম্পল সেন্টেন্স বলা হয় যে সেন্টেন্স একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফিনাইট ভাব। কি ভাব? ফিনাইট ভাব। ফিনাইট ভাব শব্দের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে যেই ক্রিয়া সম্পন্ন হয়েছে বোঝায়। তো আমি একটা সেন্টেন্স লিখছি, আই প্লে ক্রিকেট। একটু খেয়াল করো, আই সাবজেক্ট। কয়টা সাবজেক্ট আছে এই সেন্টেন্সে? একটা সাবজেক্ট আছে। ভার্ব আছে কয়টা? একটা, অনলি ওয়ান, সেটা কি? প্লে। একটা সাবজেক্ট এবং একটা ভার্ব। যদি কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং শুধুমাত্র একটা ভার্ব থাকে তাহলে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। সিম্পল মানে কি? সহজ, সরল, সরল বাক্য, একদম ছোট বাক্য যার মধ্যে শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? যাই হোক, বুঝতে পারো সিম্পল কাকে বলে। আশা করি যদি তোমরা মনে করো তাহলে বুঝতে পারো। আর একটা সেন্টেন্স দেখো, হি গোজ টু স্কুল। গো, যায়। এটাও কিন্তু একটা সাবজেক্ট, একটা, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। যাই হোক, নেক্সট কমপ্লেক্স, জটিল বাক্য। কমপ্লেক্স মানে আমরা জানি জটিল, কঠিন একটু। তো এটা কিন্তু সিম্পলে কিন্তু আরো একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যে সেন্টেন্সে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। তারপর প্রিন্সিপাল ক্লজ কাকে বলা হয়? একটা সাবজেক্ট, একটা ফিনাইট ভার্ব। আর এই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব। শুধুমাত্র এই সিম্পল সেন্টেন্স শুধুমাত্র একটা ক্লজ থাকে এবং সেই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স কাকে বলা হয়? যে সেন্টেন্সে, অবশ্যই এটা বড় সেন্টেন্স, যে সেন্টেন্সে
কমপক্ষে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। প্রিন্সিপাল প্লাস সাবঅর্ডিনেট, আমি এর জন্য আলাদা করে লিখে দিচ্ছি প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট। একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যদি একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে কেবল তখন আমরা এটাকে কি হিসেবে আখ্যায়িত করব? কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে। এবং বলে রাখি প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মাঝখানে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সেই কনজাংশনগুলো কি কি সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেই কনজাংশনের তালিকা। এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। যদি এগুলো কোনো একটা দেখি আমরা বড় একটা সেন্টেন্সের মাঝখানে, তাহলে আমরা ওই প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা দেখার আগেও আমরা এগুলো বড় সেন্টেন্সের মাঝখানে এই সমস্ত জিনিস যেগুলো একটা দেখলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি কি সেগুলো একটু দেখো। ইফ কোনো সেন্টেন্সের মাঝখানে যদি বড় সেন্টেন্সের মাঝখানে যদি ইফ থাকে আমরা বলবো সেটা একটা কমপ্লেক্স। দো যদিও, অলদো, as, because, since, so that, till, until, unless, when, why, who, which, where, how, before, after, whether, why। এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান, আমরা বলি এলিমেন্টস অফ কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং এগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা ধরে নিব যে সেন্টেন্সটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। উদাহরণ দেখো কমপ্লেক্স সেন্টেন্সে, although he is poor he is honest, যদিও সে গরিব সে সৎ। একটু খেয়াল করো, বলা হয়েছিল প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। although he is poor, যদিও সে গরিব, দেখো এই সেন্টেন্সটি কিন্তু এই অংশটি কিন্তু he is honest এর উপরে নির্ভরশীল। এই although আবার দেখো এই although কথাটা কিন্তু এখানে আছে এলিমেন্টস। সুতরাং আমি এটা বলে দেব এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। I know that, দেখো দ্যাট আছে কিনা, দ্যাট আমি জানি যে, কি জানি যে he would help me, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, he would help me, কিন্তু I know that এটা কিন্তু অর্থ প্রকাশ করার জন্য এর উপর নির্ভরশীল। সুতরাং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো he would help me এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সুতরাং সাবঅর্ডিনেট ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট মিন্স এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই দ্যাট এখানে আছে। আশা করি এরকম প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স বানাতে পারবো তোমরা। এটাই তোমাদের হোমওয়ার্ক, ট্রাই করো। ওকে, নেক্সট কম্পাউন্ড। কম্পাউন্ড শব্দটা অর্থ যৌগিক, যোগ এক, তাই তো? এটা কিন্তু সিঙ্গেল না, যৌগিক সেন্টেন্স। এবং যখন আমরা কম্পাউন্ডের সংজ্ঞা দিতে যাব একটু খেয়াল করো, আমি লিখে দিচ্ছি প্রিন্সিপাল প্লাস প্রিন্সিপাল। একটা প্রিন্সিপাল ক্লজের সাথে আরেকটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে। একটা প্রিন্সিপাল ক্লজের সাথে আরেকটা প্রিন্সিপাল ক্লজ যখন যুক্ত হয়ে বড় একটি সেন্টেন্স তৈরি করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আমরা বাংলায় বলি এটাকে যৌগিক বাক্য। তো যৌগিক বাক্যে কিছু জিনিস, যেমন আমরা কিছু এলিমেন্ট ছিল আমাদের কমপ্লেক্সে, এই কম্পাউন্ডও কিছু এলিমেন্ট আছে যাহা এই যে প্লাস দিছি, এই প্লাসের জায়গায় বলবো একটা প্রিন্সিপাল ক্লজের সাথে আরেকটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত করার জন্য, একটা প্রিন্সিপালের সাথে আরেকটা প্রিন্সিপালের যুক্ত করার জন্য কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আসে। তো আমি সেটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিচ্ছি তোমাদের অবশ্য। দেখো এখানে ফ্যান ভয়েস তোমরা মনে রাখতে পারো সহজে, ফ্যান ভয়েস। যখন ফ্যান ভয়েস মনে রাখবো সহজে তখন এফ তে ফর, এ তে অ্যান্ড, নট তে নট, এন তে হচ্ছে নট, বি তে হচ্ছে বাট, ও তে অর, ওয়াই তে ইয়ে, সো তে সো হতে পারে, অ্যান্ড সো হতে পারে। শুধুমাত্র তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে ফ্যান ভয়েস, এটা আমাদের সূত্র। এটা মনে রাখলে আর এগুলো হওয়ার আর কোনো চান্স নেই। তো কাকে বলে প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ? এটা কমপক্ষে যে সেন্টেন্সে কমপক্ষে দুইটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়, কমপক্ষে দুইটি প্রিন্সিপাল ক্লজ
যখন যুক্ত হবে তখন তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। উদাহরণটা দেখার চেষ্টা করো। হি ইজ পুয়ার বাট অনেস্ট। দ্যাট মিনস হি ইজ অনেস্ট। দেখো হি ইজ পুয়ার, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সে সাবজেক্ট উচ্চ থাকে। হি ইজ অনেস্ট, এটাও প্রিন্সিপাল ক্লজ। সুতরাং প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, দ্যাট মিনস এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা খেয়াল করো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। খেয়াল করো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হি bought some vegetable. দেখো আমি যদি মুছে দিই, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি যদি কথাটা মুছে দিই, দেখো হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল, কোনো সমস্যা নেই, নিজে নিজে অর্থ প্রকাশ করে, কার জন্য কার কাছে নির্ভরশীলতা নেই। আবার অ্যান্ড হি বট vegetables. He bought some vegetable, কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ। এবং মাঝখানে একটা জিনিস দেখো, উপাদান কি কি উপাদান আছে, সেই উপাদানগুলো কিন্তু এখানে আছে। এখানে কি ব্যবহার করিস, অ্যান্ড। দেখো তো অ্যান্ড আছে কিনা, অ্যান্ড। এখানে আছে বাট, দেখো তো বাট আছে কিনা, বাট। তো এরকম প্রত্যেকটা দিয়ে কিন্তু সেন্টেন্স বানানো যাবে। তো এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন আমরা করব, প্র্যাকটিস করব, তখন কিন্তু ভুল হওয়ার কথা না, এবং সহজেই আমরা। আর আমি আরেকটু কথা বলে রাখি, যদি তোমরা এই যে যা আজকে শিখালাম যদি এতটুকু মনে রাখতে পারো অন্তত পক্ষে, তাহলে কিন্তু দেখবে হ্যাঁ বিষয় কিন্তু সহজ। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। দেখো আমি আরেকটা সেন্টেন্স ব্যবহার করছি, সেম, অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। তাহলে একই জিনিস, এটা হচ্ছে কমপ্লেক্স। এই কমপ্লেক্স এই সেন্টেন্সটা দেওয়া থাকলে আমার কম্পাউন্ড হবে এরকম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তো আমার রুলসেরও প্রয়োজন পড়তেছে না। যদি আমি ঠিকঠাক এই এতটুকু বোর্ডে যতটুকু লেখা আছে এবং যতটুকু বললাম এতটুকু যদি অন্তত মনে রাখতে পারো, তাহলে 2 মার্ক কিন্তু নিশ্চিতভাবে পাবো। যাই হোক, সময় বাড়িয়ে লাভ নাই, তোমাদের ডাটা নষ্ট করেও লাভ নেই। তো যতটুকু শিখাইলাম ততটুকু প্র্যাকটিস করবা। নেক্সট ভিডিওতে আমি আবার তোমাদের সাথে যুক্ত হব আগামী রবিবার। সে পর্যন্ত দেখতে থাকো এবং নিরাপদে থাকো। আর বলি, মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করো। এই করোনার সময় তুমি যত শক্তিশালী নিজেকে মনে করো, মাস্ক ব্যবহার করা একান্ত জরুরি এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। মনে রাখবা, তোমরা বাসায় আসো, কলেজে আসো না, সরকার তোমাদেরকে সুযোগ দিচ্ছে শুধুমাত্র সময় নষ্ট করার জন্য না। আমরা তোমাদের হেল্পের জন্য সবসময় প্রস্তুত আছি। তোমাদের চাহিদা মতো, তোমাদের প্রয়োজন মতো যদি তোমরা মনে করো আমাদেরকে ফোন করো, আমাদের ফোন করতে পারো। পার্সোনাল নাম্বার, আমার পার্সোনাল নাম্বার সবার কাছে আছে, যারা আমার স্টুডেন্ট তারা ফোন করতে পারো এনি টাইম, যে কোনো সমস্যাতে। সে পর্যন্ত অপেক্ষা থাকো আগামী রবিবার পর্যন্ত। আগামী রবিবারে অন্য একটা টপিকস নিয়ে আলোচনা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।